সবাইকে মুক্তি দেওয়া হোক আমরা দাবি জানাই সবাই। আমরা এখনো আশা করি যেহেতু এখান থেকে একজন 12 বছর 15 বছর 10 বছর পরে বের হয়েছে, আমরা এখনো আশা করি তারা আছেন, তাদেরকে বের করে দেওয়া হোক। তারা যদি কোনো মামলার আসামিও হয়ে থাকে, তাদের পুলিশ আছে, আইন ছিল, জেলখানা ছিল, তারা যদি জেলখানায় থাকতো আমরা হয়তো সপ্তাহে মাসে একবার যেতে পারতাম, চোখের দেখাটা আমরা দেখতে পারতাম। কিন্তু আজকে 10 বছর হয়েছে, আমরা জানি না বেঁচে আছে কিনা মারা গেছে। আমরা যদি জানতাম যে তারা মারা গেছে, আমরা লাশটা কবর দিয়ে আমরা তা দেখতে পারতাম। কিন্তু আমরা এখন একটা বুক ভরা আশা নিয়ে আসি যে আমার ভাই হয়তো বা বেঁচে আছে, তার হাজবেন্ড, তার বাবা, হাজার হাজার মানুষ আমরা এখানে। আমরা এখনো একটা আশা নিয়ে বেঁচে আছি যে হয়তো বা যে তারা বেঁচে আছে, একদিন ফিরবে। তো আমরা এখন যিনি নতুন সরকার, সেনা প্রধান, এখানে ডিজিএফআই এর প্রধান, মহাপরিচালক, ছাত্র সমাজ, সবার কাছে আমাদের একটাই দাবি, তারা এটা খুঁজে দেখুক, এখানে না বাংলাদেশে আর কোথায় আছে সব জায়গায় খুঁজে দেখা হোক, এবং যারা নিখোঁজ হয়েছে তাদের একটা লিস্ট ওনারা আমাকে দে, আমাদের সবাইকে দেখ, তাদের একটা ছবি প্রকাশ করা হোক, আমরা জানবো যে ওনারা আছে। আমরা তাদের কাছে দাবি জানাই তারা যেন ফিরিয়ে দেয়, আমাদের স্বজনদের ফিরিয়ে দেয়। আপনার কি মনে হয় এখানে আপনার বাবা ভাই আছেন? অবশ্যই আছে, যেহেতু বের হইছে একজন, তাহলে ওনারাই বলছে যে এখানে হাজার হাজার লোক আছে, অনেক লোক আছে, তারা অবশ্যই এখানে আছে। আমার একজনও যদি এখান থেকে বের হয়, আজকে আমরা আনন্দ পাবো যে না একজন বের করতে পারছি, আমরা একজন হইলেও বের হইছে। আমরা দাবি জানাই এটা উন্মুক্ত করে দেওয়া হোক, এখানে আমাদেরকে যেতে দেওয়া হোক। ডিবি কার্যালয়ে যেমন ডিবির যে সেল ছিল এখানে গেছে সাধারণ মানুষ, আমরাও এখানে যেতে চাই, আমরা যে দেখতে চাই যে এখানে আমাদের স্বজন আছে কি না। আমরা দাবি জানাই, আমাদের সবার একটাই দাবি, আমরা আমাদের নিখোঁজ পরিবারের সদস্যদের ফেরত চাই, তাদেরকে আমরা ফেরত চাই, তারা যেন আমাদের কাছে ফিরে আসে। তারা যদি মারাও যেয়ে থাকে, তাদের ওনাদের কাছে লিস্ট আছে, ছবি ছিল, অবশ্যই ওইটাও প্রকাশ করা হোক, আমরা ওইটা দেখেও শান্তি পাবো। আপনাদের মাধ্যমে আমরা, এটাই আমাদের একটাই দাবি। হারানো গুম দোনোটা একসাথে, আমি সন্দেহ করি সে গুম হয়েছে। তো এখন মানুষকে বলার জন্য বলি, সে তাকে পাওয়া যেতেছে না, সে নিখোঁজ। সে আজ থেকে আরো 11 বছর আগে 2013 সালে মে মাসের 30 তারিখে রাস্তা থেকে তাকে ডিবি পুলিশ নাকি উঠিয়ে নিয়ে গেছে। তো কেন নিয়ে গেছে তা আমরা জানি না। ওর যদি কোনো মামলা টামলা থাকে ওইটা না হয় আইন দেখবে, আদালত আছে তারা দেখবে, কিন্তু আমার হাজবেন্ডের কোনো খোঁজই পাইনি। অনেক খোঁজাখুঁজি করা হয়েছে সব কিছু, কিন্তু তখন তারা আমাদের কোনো কথাই শুনে নাই। তারা বলে আপনার হাজবেন্ড রাজনীতির সাথে জড়িত, কিন্তু আমার হাজবেন্ড রাজনীতির সাথে কোনো জড়িত ছিল না, সে ব্যবসা করত। তো এইখানে দেখলাম যে আয়নাঘর বলতে কিছু আছে, অনেক মানুষ এখানে আসতেছে, অনেক মানুষ ছাড়া পাইছে। আপনাদের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম যে না সবাই ছাড়া পাইতেছে। এই আশা নিয়ে এখন এইখানে আসা যে আমার হাজব্যান্ড হোক, অন্যজনের ভাই হোক, অন্যজনের সন্তান হোক, যেই হোক, এই আয়নাঘর ভেঙে ফেলা হোক, আর এই আয়নাঘর থেকে সবাইকে মুক্তি দেওয়া হোক। তাহলে ও যদি নাও থাকে মনেকে বুঝ দিতে পারবো যে ও নাই। ও যদি দুনিয়াতে নাও থাকে, এই খবরটা দেখ যে ও দুনিয়াতে নেই, মারা গেছে। যাই হোক, একটা খবর চাই, এই নিখোঁজ খবরটা আর মানুষকে বলতে চাই না যে ও নিখোঁজ। এখন এই দাবিতে আপনাদের সামনে আসা, এই রাস্তায় আজকে 2 দিন যাবত আমরা বসে আছি, সারা দিন থাকতেছি শুধু একটাই দাবি জানানোর জন্য যে এই সরকার হোক, যেই হোক, মানববন্ধন ওই যেই হোক, ওর যেন একটা খোঁজ মিলিয়ে দেয় আমাদের। আয়না ঘর বলে কোনো ঘর কখনো কোনো আইনে আছে বলে আমি শুনিনি। আমি ক্লাস 10 এ পড়ি, আমি খুব ছোট, কিন্তু আমি পড়াশোনা করি, কিন্তু আয়না ঘর বলে কখনো কোনো কিছু আছে আমি তো দূরের কথা কেউ জানে না। যত শিক্ষিত মানুষ কেউ আয়না ঘর সম্পর্কে জানে না। যখনই এই যে শেখ হাসিনা চলে গেল ক্ষমতা থেকে, তখনই সব জানা গেল। আর আস্তে আস্তে সব গুম হওয়া মানুষ ফিরে, কত বড় বড় মানুষ, কত ট্যালেন্টেড মানুষ আয়না ঘরে, কত আর্মি, কত ব্যারিস্টার, সবাই দেখতেছে 8 বছর 10 বছর পর, 8 বছর 10 বছর পর ফিরে আসতেছে, 12 বছর পর ফিরে আসতেছে। তাহলে 13 বছর কেন আসবে না? 13 বছর পর এই ইনি যদি আমার বাবা কোনো অপরাধী ছিল না, অপরাধ শত অপরাধী থাকলেও তারা নিয়ে যাবে, তারা আমার বাবাকে শাস্তি দিবে, যাবজ্জীবন দিবে। বাট এরা যেটা কি গুম করেনি, তাদের রিলেটিভসের সাথে কোনো জানা কিছু নাই, কিচ্ছু নেই, তাই ফাঁসিও দিক, আমাদের জানাক, আমাদের লাশ দেখ, আমরা লাশ নিয়ে যাব। আমার বিশ্বাস আমাদের বাবা আছে, ওই আয়না ঘরে আছে, আয়না ঘর খুলে দেওয়া হোক, যতগুলো আয়না ঘর আছে সব খুলে দেওয়া হোক, যারা এখানে দাঁড়ায় আছে সবার স্বজনদেরকে মুক্তি করা হোক। এতটুকু আবেদন নতুন সরকারের কাছে। জীবন দেখ, আমরা যাব, আমরা দেখব, লাশ পাবো, আমরা
আমরা জানাজা পড়াবো, মাটি দিব, ঘরের পাশে যাই মুনাজাত করব, কিন্তু গুম করার কোনো সরকারের নাই। এখন যে সরকারি আসছে কোনো জনগণের জন্য এরকম টর্চার সেল, এরকম কোনো তার মানে গুমঘর, আয়নাঘর, হাওয়া ভবন এগুলা যাতে না থাকে। জনগণের জন্য সরকার, জনগণের জন্য সরকার, জনগণের সেবা দিবে সরকার, কিন্তু সেই জনগণকে কেন তারা আয়নাঘরে নিয়ে মেরে ফেলবে, গুম করে ফেলবে? তাদের হারও তার সন্তানরা পাবে না, তাদের খবরও তারা পাবে না। এটা কি সরকারের, এটা কি কোনো আইনে আছে? সে আসামি, তাকে আপনি থানায় দেন, ওইখান থেকে বের হলে হবে, নাহলে তার ফাঁসি হবে। কোনো আনলিগাল কথা হবে না, লিগাল কথা। সে আসামি, তাকে আপনারা আইনিভাবে আনেন। তাদের গুম করার মতো কোনো ক্ষমতা আপনাদের নাই, এটা কোনো জায়গায় নাই, কোনো রাষ্ট্রতে নাই। আমাদের একটাই দাবি, আমাদের স্বজনদের যেভাবে হোক, যেখানে হোক, আমরা তাদের খোঁজ চাই। প্রত্যেকটা মা তার সন্তান ফিরে পাক, প্রত্যেকটা সন্তান তার বাবা ফিরে পাক, প্রত্যেকটা বোন তার ভাই ফিরে পাক। এটা ছাড়া আমাদের আর কোনো দাবি নেই।